এর নবীর উম্মতির দল কেমন মায়া করে তোমাকে বানাইছে জানো? এই চরগুষাইপুরের মুসলমান চিন্তা করে দেখো, একটু বালিশের সাথে মাথা লাগাও। দেখো তুমি যখন মায়ের গর্ভে ছিলা, তুমি কোনো কিছু খেতে পারো না, ভাত খেতে পারো না, তরকারি খেতে পারো না, ফল খেতে পারো না। আল্লাহ তাআলা তোমাকে খাওয়াইছেন, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা তোমাকে মায়া করে দয়া করে মায়ের গর্ভের ভিতরে খানার ব্যবস্থা করে দিলেন। কেন? বলে জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য নয়। যদি এই বান্দা দুনিয়ার জমিনে আগমন করে, এই শিশু বাচ্চা যখন দুনিয়ার জমিনে আগমন করবে, এই দুনিয়ার জমিনে আগমন করার পরে বান্দার নামাজ আদায় করবে, সেই জন্য আমি আল্লাহ তাআলা ইহসান করে মায়া করে মায়ের গর্ভের ভিতরে তোমাকে খানার ব্যবস্থা করে দিলাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ কি শুধু এতটুকু করে থেমে গেলেন নাকি? না না, তুমি দুনিয়ার জমিনে আগমন করেছো এ মুসলমান। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. الله নবীকে ভালোবাসে। কুল, ও নবী আপনার উম্মতকে জানা দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনার উম্মত আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আপনি জানায় দেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনাকে আনুগত্য করে। মুখে মুখে ভালোবাসার কথা বলেন না,
মুখে মুখে ভালোবাসার কথা বলেন নাই, অন্তর থেকে ভালোবাসা। আর অন্তর থেকে ভালোবাসা হচ্ছে আলেমের বিরুদ্ধে চলা নাকি নবীর সুন্নতের বিরুদ্ধে চলা না। অন্তর থেকে ভালোবাসা হচ্ছে নবীর পুঙ্খান্ন সুন্নতগুলোকে ভালোবেসে আদায় করে নেওয়া। নবীর সুন্নত আছে দাড়ি, নবীর সুন্নত মাথায় পাগড়ি, টুপি, পাঞ্জাবি, এগুলো নবীর সুন্নত। শুধু কি তাই না, অনেক সুন্নত রয়েছেন। আপনি ভাত খেতে বসেছেন, এখানেও রাসূলের সুন্নত আছে। আপনি খানা শেষ করেছেন, এখানেও হ্যাঁ রাসূলের সুন্নত আছেন। আপনি ভাত খাচ্ছেন, খানার মাঝখানেও রাসূলের সুন্নত আছেন। শুধু কি তাই না, বাথরুমে যাবেন, সেখানেও রাসূলের সুন্নত আছে। বাথরুম থেকে বের হবেন, সেখানেও রাসূলের সুন্নত আছে, কিন্তু আমরা আদায় করতে পারি। সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা রাসূলের সুন্নতগুলো আদায় করতে পারি না। এ ভাই, রাসূলের সুন্নত তো আদায় করতে চায়, কিন্তু দেখে গেল মুসলমান নামাজই পড়ে না। মুসলমান নবীকে ভালোবাসবে দূরের কথা, নামাজই পড়ে না। এর চেয়ে বড় হতভাগা আমার মনে হয় না যে কেউ আছে। দাবি করে আমি মুসলমান, আমি মুসলমান। এ ভাই, মুসলমান এবং কাফেরদের মধ্যে একটি দেয়াল আছে, একটি পার্থক্য আছে, সেটি হচ্ছে নামাজ। যদি নামাজ পড়লো সে মুসলমান, নামাজ পড়ে নাই আমি বলবো না সে কাফের, কিন্তু রাসূলের হাদিসই বলে গেল যে সে মুসলমান না। কেমনে সম্ভব ভাই? এ নবীর উম্মতের দল, একটু বালিশের সাথে মাথা লাগাও, বালিশের মধ্যে মাথা লাগিয়ে চিন্তা করো, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে এমনি পাঠাইছেন, এতটুকু সে পুরো মুসলমান। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে এমনি পাঠান নাই। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ পাঠাইলাম, ইনসান পাঠাইলাম, জিন পাঠাইলাম। দুনিয়ার মধ্যে ইনসান পাঠাইলাম, মানুষ পাঠাইলাম, আর জিন পাঠাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এ বান্দা, তুমি আমি আল্লাহর ইবাদত করো না, এ বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে পারো না, আমি আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, আমি আল্লাহর ভালোবাসার প্রয়োজন আছে না নাই? এরা নবীর উম্মতের দল, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহ জানায় দেন সেই পুরো মুসলমান। সেই পুরো মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, এটা হলো আল্লাহ তাআলার প্রধান ইবাদত। এ বান্দা, কালিমা পড়ে নামাজ পড়তে হবে। কালিমা পড়ে তুমি মুসলমান হয়েছো, এ বান্দা তোমার জন্য একটি ওয়াজিব হয়ে গেছে, নামাজ ফরজ। এর নবীর উম্মতের দল, কালিমা পাঠ করে মুসলমান হয়েছো, তোমার বাপ দাদা সকল মুসলমান, যার জন্য তুমিও মুসলমান। এর নবীর উম্মতের দল, মুসলমান হওয়ার পরে নামাজ হলো তার প্রধান কাজ। যদি কেউ নামাজ না পড়ে সে মুসলমান হতে পারে না, কারণ পয়গম্বর জানায় দেন, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, হিন্দুদের আর মুসলমানদের মধ্যে পার্থক্য নামাজ। এ যুবক, নামাজ যদি আদায় করো প্রমাণ হয়ে গেল তুমি মুসলমান। নামাজ যদি আদায় করো, তুমি দেখো বেঈমান কাফের কিন্তু নামাজ আদায় করে না, মুসলমান প্রত্যেকে নামাজ আদায় করবে। এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ যদি বান্দা আদায় করো, তোমাকে মুসলমান বলে গণ্য করা হবে। এর নবীর উম্মতের দল, হাসর ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞেস করবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহর পয়গম্বর জানালেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এ বান্দা, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে, হাসর ময়দানে সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞেস করবেন। নামাজ যদি তোমার পরিপূর্ণ হয় রে মুসলমান, তাহলে জেনে নাও তোমার জন্য জান্নাত। হাসর ময়দানে আল্লাহ ডাক দিবেন, আয় ওই জগৎ বান্দা কোথায়? দুনিয়ার জমিনে যারা চলাফেরা করেছো, কিন্তু আমি আল্লাহ তাআলা নামাজ ছাড়ো নাই। দুনিয়ার জমিনে কাজকর্ম করেছো, কিন্তু আমি আল্লাহ তাআলা নামাজ তুমি ছাড়ো নাই। দুনিয়ার জমিনে ক্ষেত খামারে কৃষি কাজ করেছো, এ বান্দা তুমি নামাজ ছাড়ো নাই।
দুনিয়ার জমিনে কাজ করতেছো, হঠাৎ মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার পর তুমি মসজিদের দিকে চলে গেলা। আল্লাহর কসম, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই সমস্ত বান্দাদেরকে ডাকতে থাকবেন। ওই সমস্ত বান্দারা যখন দাঁড়াবে, আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা নেও, এ ফেরেশতারা তোমরা জান্নাতের খুঁড়ির মাধ্যমে শুভ আগমন দিয়া তাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। যদি কোনো মুসলমান দুনিয়ার জমিনে কাজকে ফেলে দিয়ে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দাদের জন্য, তাদের জন্য বিনা হিসেবে জান্নাত, বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। যারা দুনিয়ার জমিনে কাজকে ফেলে দিয়ে নামাজ আদায় করবে, তাদের জন্য বিনা হিসেবে জান্নাত। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বলবেন, আয় ওই সমস্ত বান্দারা কোথায় যারা দুনিয়ার জমিনে চলছো, কাজ করছো, আমি আল্লাহর বিধান মানো নাই, আমি আল্লাহর বিধান হলো নামাজ মানো নাই। এ বান্দা, ওই সমস্ত বান্দারা কোথায়? কিছু সংখ্যক মানুষের হাত উঠতে চাইবে না, হাতগুলা তুলতে চাইবে না, কিন্তু আল্লাহ তাআলা ওই ফেরেশতার মাধ্যমে তার হাতখানা উপরের দিকে উঠিয়ে দেবেন কুদরতি ভাবে। হাত যখন উপরের দিকে উঠবে, আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা, এ ফেরেশতারা, আমার বান্দাকে শিকল লাগাও, জাহান্নামের শিকল লাগে টেনে টেনে নাও, জাহান্নামের শিকল লাগে টেনে টেনে জাহান্নামে নাও। ফেরেশতারা জিজ্ঞেস করুন, আল্লাহ কেন? আল্লাহ তাআলা বলবেন, আমি আল্লাহ তাআলা নিয়ামত খেয়েছে, আমি আল্লাহ তাআলা দেওয়া ভাত খেয়েছে, আমি আল্লাহ তাআলা দেওয়া বাতাস খেয়েছে, আমি আল্লাহ তাআলা দেওয়া ফল খেয়েছে, সমস্ত কিছু খেয়েছে। দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার দেওয়া নামাজ আদায় করে নাই। ফেরেশতারা ওই বান্দাকে জাহান্নামী শিকল লাগিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। এর নবীর উম্মতির দল, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আল্লাহ জানাত দিলে এখনো সময় আছে, মসজিদের ভিতরে যাও, এখনো সময় আছে, মসজিদের ভিতরে যাও। এই মাহফিলের মধ্যে তওবা করে পিছনের নিজের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করায় নিবা। এর নবীর উম্মত, আল্লাহ তাআলা তোমাকে বড় সুন্দর করে বানাইছেন জাহান্নামে যাওয়ার জন্য নয়, জাহান্নামে দিবে আশা করে তোমাকে বানান নাই। আল্লাহ তাআলা দেন, বড় মায়া করে তোকে বানাইলাম, বড় দয়া করে বানাইলাম জাহান্নামে দেওয়ার জন্য না, না, আমি আল্লাহ তোকে জান্নাতের ভিতরে দেওয়ার জন্য বানাইলাম। এর নবীর উম্মতির দল, কেমন মায়া করে তোমাকে বানাইছে জানো? এটার গোসাইপুরের মুসলমান চিন্তা করে দেখো, একটু বালিশের সাথে মাথা লাগাও, দেখো তুমি যখন মায়ের গর্ভে ছিলা, তুমি কোনো কিছু খেতে পারো না, ভাত খেতে পারো না, তরকারি খেতে পারো না, ফল খেতে পারো না, আল্লাহ তাআলা তোমাকে খাওয়াইছেন, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা তোমাকে মায়া করে দয়া করে মায়ের গর্ভের ভিতর খানার ব্যবস্থা করে দিলেন। কেন? বলে জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য নয়। যদি এই বান্দা দুনিয়ার জমিনে আগমন করে, এই শিশু বাচ্চা যখন দুনিয়ার জমিনে আগমন করবে, এই দুনিয়ার জমিনে আগমন করার পরে বান্দার নামাজ আদায় করবে, সেই জন্য আমি আল্লাহ তাআলা ইহসান করে মায়া করে মায়ের গর্ভের ভিতরে তোমাকে খানার ব্যবস্থা করে দিলাম। আরে নবীর উম্মতের দল, আল্লাহ কি শুধু এতটুকু করে থেমে গেলেন নাকি? না, না, তুমি দুনিয়ার জমিনে আগমন করেছো, এ মুসলমান, দুনিয়ার জমিনে আগমন করেছো, তুমি তো দুনিয়ার জমিনে আসার পরে তুমি খেতে পারো না, ভাত খেতে পারো না, তরকারি খেতে পারো না, রুটি খেতে পারো না। আল্লাহ তাআলা তোমাকে মায়া করে খাবারের ব্যবস্থা করে দিলেন, এমন একটা খাবারের ব্যবস্থা করে দিলেন রে মুসলমান, যেই খাবার এত গরম নয়, এত ঠান্ডাও নয়, এমন একটা খাবারের ব্যবস্থা করলেন 2.5 বছর পর্যন্ত খাইবা, মায়ের বুকের স্তনের দুধ তুমি পান করবা 2.5 বছর, বিন্দু পরিমাণের জন্য এই খাবার তোমার জন্য গরম হয়ে যাবে না, এই খাবার তোমার জন্য বা ঠান্ডা হবে না। এমন একটা খাবার দিয়েছে রে গিয়ার মুসলমান, এমন একটা খাবার দিয়েছে তুমি 2.5 বছর খাইবা, 2.5 বছর খাইবা, এতে কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। 2.5 বছর তুমি দুনিয়ার জমিনে মায়ের বুকের স্তনে দুধ পান করলা। এর নবীর উম্মতির দল, 2.5 বছর পান করার পরে তোমার মা বাবা তোমার জন্য অল্প করে খাবার খাওয়ায়। আল্লাহ জানায় দেন,
মা বাবা যখন তোমাকে অল্প করে খানা দিয়ে তুমি বড় হইতেছো, আমি আল্লাহ তোকে বড় বানাইতেছি কেন জানো? আমি আল্লাহ তোমাকে বড় বানাই জাহান্নামে দেওয়ার জন্য, জান্নাতের ভিতরে দেওয়ার জন্য। কারণ আমি আল্লাহ জানি তুমি বড় হয়ে আমার ইবাদত করবে। এ বান্দা তুমি বড় হইতেছো, বড় হওয়ার পরে বান্দা তোমার উপর নামাজ ফরজ হয়ে গেছে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, এ বান্দা তোমার উপর নামাজ ফরজ হয়ে গিয়েছে। এ বান্দা নামাজ যদি আদায় করো আল্লাহ কত খুশি হয়ে জানো? আল্লাহ তাআলা ফেরেশতাকে নিযুক্ত করে রাখছেন, বান্দা যখন নামাজ আদায় করবে এই নামাজের সব তুমি খাতার মধ্যে, জান্নাতের খাতার মধ্যে লিখে রাখবে, জান্নাতের খাতার মধ্যে লিখে রাখবে। কারণ হাসরের ময়দানে আমি আল্লাহ নামাজীদেরকে ডাকবো, নামাজের দিকে ডাকবো, যারা নামাজ আদায় করবে তাদেরকে ডাকবো। তারা যদি নামাজ পড়ে জান্নাত পেয়ে যাবে। এ নবীর উম্মত, আমি বড় হয়ে গেলাম কিন্তু দেখা গেল নামাজ আদায় করি না। আল্লাহ তাআলা ফেরেশতাকে নিযুক্ত করে রাখছেন, যারা নামাজ আদায় করবে তাদের তুমি নেকগুলা জান্নাতে খাতার মধ্যে লিখবা। এ বান্দার নামাজে আসে নাই, মসজিদের মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তোমাকে ডাকতে থাকে। দেখা গেল বান্দা তুমি নামাজের মধ্যে আসতে পারো না, নামাজে আসো না। আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে তোমাকে জোহরের সময় ডাক দিলেন, এ বান্দা আয়, আমি আল্লাহ তাআলা কুদরতি পায় সেজদা দাও, আমি আল্লাহ তাআলার কুদরতি পায় বান্দা সেজদা দাও। এর নবীর উম্মতি দল মুয়াজ্জিনের সাহেবের মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর দিকে ডাকতেছেন। আল্লাহর দিকে ডাকতেছেন কেন জানো? আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য নয়, জান্নাতের ভিতরে দেওয়ার জন্য আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে তোমাকে ডাকতে আরম্ভ করলেন। এ বান্দা তুমি জোহরের সময় আসতে পারো নাই, আল্লাহ জানায় দেবে, বিন্দু পরিমাণের জন্য রাগান্বিত হয় নাই। ফেরেশতারা বলছে আল্লাহ বান্দা তো জোহরের নামাজ আদায় করতে আসে নাই। মহান আল্লাহ তাআলা মায়া করে জানায় দেন, ফেরেশতা এই বান্দার গুনাহ তুমি এখনো তুমি লিখবা না, আমি যতক্ষণ না পর্যন্ত না বলবো। দেখো বান্দা আসরের সময় আসবে, জোহরের জন্য তওবা করবে। দেখা গেল মুয়াজ্জিন আসরের সময় ডাকলো, আয়, আল্লাহু আকবার ধ্বনি দেয়, এ বান্দা তুমি আসতে পারো নাই। আল্লাহ জানায় দেন এখন আমি রাগান্বিত হয় নাই, আমি এখনো পর্যন্ত রাগান্বিত হয় নাই, আমি আল্লাহ তাআলা অপেক্ষা করতেছি বান্দা আবার মাগরিবের সময় আমার কাছে আসবে। এর বান্দা দেখো, তাকে দেখো, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করে রাখছেন, গুনাহ লিখবা না, গুনাহ লিখবা না। কারণ হলো এই বান্দা এখন আমার কাছে আসতে পারে, সময় আছে, মাগরিবের সময় আসতে পারো নাই, আল্লাহ রাগান্বিত হয় নাই। এ বান্দা এশারের সময় আসো নাই, আল্লাহ এর পর রাগান্বিত হয় নাই। এ বান্দা ফজরের সময় আসো নাই, আল্লাহ জানায় দেন বান্দা দুনিয়ার তুমি সারাদিন পাইছো, সারাদিন পাওয়ার পরে বান্দা তুমি আমি আল্লাহর বিধান তুমি মানতে পারো নাই। এর নবীর উম্মতি দল, আমি আল্লাহর বিধান তুমি মানতে পারো নাই, আমি আল্লাহ তাআলার বিধান বান্দা তুমি মানতে পারো নাই। 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই 5 ওয়াক্ত নামাজ তুমি বান্দা পুঙ্খানু আদায় করতে পারো না। এর নবীর উম্মত, আমি লম্বা চড়া আলোচনা করার জন্য বসি নাই, ছোট করে আলোচনা করার জন্য বসছি। আমাদের বক্তারা চলে আসছেন, দেখেন ভাই আমি লম্বা করে অল্প একটু আলোচনা করছি শুধু নামাজটা বোঝানোর জন্য আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসাটা বোঝানোর জন্য। এখন আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে যেতে চাই, আল্লাহ তাআলার বিধান মেনে জান্নাতে যেতে চাই, তাহলে রাসূলের সুন্নতকে মানার প্রয়োজন আছে, মহান আল্লাহ তাআলার বিধানকে মানার প্রয়োজন আছে। প্রত্যেকে চেষ্টা করব আমরা মহান আল্লাহ তাআলার বিধান মেনে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো আদায় করে, তার আনুগত্য করে, তার ভালোবাসা পেয়ে আমরা যেন আল্লাহর ভালোবাসা পেতে পারি আর জান্নাতে যেতে পারি, সেই জন্য প্রত্যেকে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।